ভাবি জিজ্ঞাসা সামনে পয়সা কি রান্না পাইছে আমি তো সব কিছু পাইছে কিন্তু করে নাই না রে কিছু পাইনি ভাবি আর সব করে কাট বলে গেছে হ্যাঁ এই তো মন করতা মাসি পেটার কই কেমন ও তো খাইতাম না আমি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে সকালে হচ্ছে মেজপুর বাসা থেকে তাড়াতাড়ি করে আমি এখানে চলে আসছি আসছে হচ্ছে আমার ঘর দর একটু অগোছালো ছিল সেটাকে একটু গুছিয়ে নিচ্ছি এরপর হচ্ছে মেয়েকে গোসল করাইছি খাওয়াইছি ঘুম পাড়ে আমি নিজে গোসল করছি গোসল করে এখন দুই মা আর ঝি একসাথে রেডি হয়ে নিছি কারণ আমার শাশুড়ি মা আসছে সকালে মেজপুর বাসায় প্রথম ওইখান থেকে হচ্ছে মিমাপুর বাসায় গেছে তা আমি মানে ঘুমের ঘরে শুয়ে সে একটু আলাপ পাইছিলাম কিন্তু অতটা মানে গুরুত্ব দেই নাই যে মা আসলে আসছে পরে শুনলাম যে মা আসছে আপুর কাছে চলে গেছে তো আমরা সবাই আজকে মিমাপুর বাসায় খাবো একসাথে মা আসছে এই উপলক্ষে তো যাই হোক আমার ছেলে তো চলে গেছে আমাদের বাড়িতে একটু আগে কথা বললাম যে তোমার দাদি আসছে আসবানি এখন বলতেছে দাদি যাব আমার ছেলে আমার দাদি মানে ছেলে হচ্ছে দাদির জন্য পাগল আবার দাদিও হচ্ছে তার নাতির জন্য অনেক পাগল যাই হোক সবাই দোয়া করবেন আমি যেন সবার সাথে মিলেমিশে আমার বাকি জীবনটা কাটাইতে পারি জানি না আমার ভাগ্যে কি আছে তবে এখানে আসার পরে যে মানসিক একটা চাপ নিয়ে থাকতাম সব সময় যে কি হবে স্বামীর সাথে এটা ওটা নিয়ে একটু ঝামেলা হতো সেই দিক থেকে আমি এখন একটু ভালো আছি আমার দুইটা সন্তান নিয়ে আমি ভালো থাকার চেষ্টা করতেছি তো অনেক কথাই আমাকে বলতেছেন কমেন্ট করে সেই কথার উত্তর আপনাদের অবশ্যই দেব না তা না অবশ্যই জানাবো কি থেকে কি হইতেছে তো যাই হোক আমি এখন মিমাপুর বাড়িতে যাব মেয়ে আপু চলে গেছে আমি বলছিলাম আপুর সাথেই যাব আমার মেয়েটা হচ্ছে ঘুমাইতেছিল না প্রচুর পরিমাণ কান্না করতেছিল ওরে রেখে যে আমি গোসলে যাব সেটা পারতেছিলাম না অনেক কষ্ট করে একটু ঘরের কাজকর্ম করে আনিছিলাম তা এখন আপু হচ্ছে গিয়া হেল্প করবে কারণ মিমাপু তো এমনি অসুস্থ আপনারা জানেন তার পায়ে প্রচুর পরিমাণ ব্যথা এজন্য আপু চলে গেছে তাকে হেল্প করার জন্য আমি কোনো রকমে এখন কাজকর্ম শেষ করে রেডি হয়েছি এখন হচ্ছে যাব অনেকদিন পরে মাকে দেখবো আসলে মার সাথে অনেকদিন কথাও হয় না আগে আসলে তো মার সাথে কথা বলতাম মাকে ফোন দিলে তো ভাগ্য কত কিছু করে আর কি মার সাথে কথাও হয় না মাকে ওরকম করে দেখা হয় না ভিডিওতে দেখি কিন্তু কাছাকাছি তো দেখি না তো যাই গিয়া দেখি অনেকে বলতে পারেন পিরিত উত্তরায় যেতেছে এটা সেটা হ্যান ত্যান এইসব কিছুই না আমি সারাক্ষণ বাড়িতে ঘরের মধ্যেই থাকতাম যখন আমি ফ্রি টাইম পেতাম তখন মা যখন রান্না করতো বা একটা কাজ করতো তখন তার পাশে গিয়ে বসতাম 2 মিনিট 4 মিনিট 10-15 মিনিট বসতেই পারতাম তা আমার মেয়ে আবার কান্না যখন করতো তখন হচ্ছে উঠা হাঁটাহাঁটি করতাম এইভাবেই সময় কাটতো কিন্তু তাকে তো দেখতে পাইতাম তার মুখের কথা শুনতাম তার আশেপাশে চলাফেরা করতাম একটু তো যাই হোক গিয়া হচ্ছে মার সাথে একটু দেখা করি আর আপু তো আজকে সবাইকে নিয়ে একসাথে বসে খাবে তো আমার ছেলেটা নাই আসলে খারাপ লাগতেছে আমার নিজের কাছেই যে আমার ছেলেটা নাই ফোনে কথা বললাম আসার জন্য বললাম কিন্তু সে একবার বলে দাদি যাব আবার বলতেছে যে না যাব না মানে মায়ের কাছে আসবে না সে তার নানা বাড়িতে খেলাধুলা সবকিছু নিয়ে একটু ভালো আছে এই জন্য তো যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথেই থাকুন ভিডিও দেখুন আমার পরিতার ভালো লাগতেছে না আমার পরিতা হচ্ছে একটু ঠান্ডা লাগছে ভিতরে ঠান্ডাটা আর কি সুপ না ঠান্ডাটা কাশি হইতেছে ওর খুব খারাপ লাগতেছে হয়তো যাই হোক আমি এখন আমার মেয়েকে নিয়ে যাব চলো বাবা আসো মা ওঠো আলে আসো মার কাছে আসো বুড়ি বুড়ি তো প্রথম গেছিলাম হচ্ছে মিমাপুর কাছে আপুকে দেখার জন্য তো এখান থেকে আমরা রাতের বেলায় 10টার পরে আইসা পড়ি এরপর হচ্ছে আমি মেজপুর বাসায় ছিলাম আর এখন আসছি আবার যাব মিমাপুর বাসায় তো এখন আসছি হচ্ছে গোসল করব আমি গোসল করব আমার মেয়েকে গোসল করাবো আর আমার ছেলে তো নাই আমার ছেলে হচ্ছে তার নানির সাথে চলে গেছে তো বিছানাটা গুছানো রয়ে গেছিল কালকে আমি তো ভাবছি
গিয়া চলে আসবো, কিন্তু আসতে পারি নাই কেন। অনেকে বলছেন এই ঝাড়ুটার কথা, যে ঘর ঝাড়ু দেওয়া, ঝাড়ু দিয়ে বিছনা ঝাড়ু দেয়, আসলে এটা ভুল কথা। এই ঝাড়ুটা আমি কিনছি মূলত বিছনা ঝাড়ু দেওয়ার জন্যই। তার কারণ হচ্ছে আমার ঘরে ছোট ছোট বাচ্চা, ওরা হচ্ছে তাড়াতাড়ি করে বিছনা নোংরা করে ফেলে। মেয়ে কান্না করতেছে, ওইখানে একটা রেখে আসছে, এই জন্য। তো এই ঝাড়ু ছাড়া আসি বাবা, ওইখানে কেউ হচ্ছে কারো দেখতে বেরোতে পারে না। কি কি রান্না পাইছে আমি তো সব কিছুই পাইছে কিন্তু করে নাই না রে কিছুই পাইনি ভাবি আজ সব করে এই ভাবি বিশ্বাস করো এই তুমি আমার বিশ্বাস করো না তো সব কিছুই পাইছে ও কিছু করে নাই আমি খালি ওরে কইছি যে তুই যে খাওয়া দাওয়া শেষে থালাবাটিগুলো দিয়ে দে আজকে আমি আজ ডিম না ভাত সব খালা মনে মনে করছে জ্ঞান খেতে না, আর দ্বিতীয়বার এই ভাতটা নিয়ে নেবে প্লেট ধুইয়া হাত ধুইয়া প্রথম ভালোই করছে। শুনুন একটু সুন্দর তো হবেই। নিম্ন দুলাবের সাথে খাবেন, সমস্যা নেই। ও ভাইয়া না আমরা কি পোলা দিব? জানি দোকান তাহলে পোলা আপনার কাছে বাঙালি বাঙালি খাবার খাচ্ছি। বাঙালি খাবার খাচ্ছে, বাঙালি ইংলিশ সব মিলাই আছে। বাঙালি ইংলিশ যেটা ভালো লাগে সেটাই খাবে। বিসমিল্লাহ।
মান্নাত যাইতেছে আবার খাইতে তো বেশ ভালো লাগে। কি বাবা পেট ভরে গেছে? পেট ভরে গেছে? কিসে? কি লাগবে? কপাল নেবো? বাদ দিয়েছেন কয়টা তো দেখা যাচ্ছে খাই না, সব একটা শুনে। খাও বাবা খাও খাবো না? কি লাগবো কও কি লাগবো কও? কি কি লাগবো লাগবো? পেট ভরে গেছে। হ্যাঁ এই কেমন কথা মাসির পেট আমি কই কেমনে? ও তো খাইতে পারতাম না আমি। ও ইংরেজি আমি খাই না। বাঙালি লাইট ভরে গেছে পোলাও ভাত আপুরে এটি অনেক সুন্দর হয়েছে না বাড়ি আমি ঢাকা গেলে এবার আমি ইয়ে মানে দেখছিলাম পাওয়া যায় কিন্তু আনতে ডর করে হ্যাঁ বাইঙ্গা বাইঙ্গা গেলে মানে পারতাম না আমি। কিন্তু তার বিবু খুব সুন্দর করে প্যাকেট করা হ্যাঁ দেয় তো সুন্দর করে অনেক সময় দাদা ভাগ্য খারাপ থাকলে ওইও দিতে পারে বাঙ্গা হ্যাঁ আবার কেমন করুন